জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সহসভাপতি পদে ২০ জন, সাধারণ সম্পাদক পদে ১৭ জন প্রার্থী রয়েছেন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের আপত্তি শুনানির জন্য আজ সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্বাচন কমিশন আবেদন গ্রহণ করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত ৫ জন প্রার্থী আপত্তি দাখিল করেছেন। জাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শেষে বিকেল ৪টায় রায় ঘোষণা করবে নির্বাচন কমিশন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, কি অবস্থা দেখছেন বিশ্ববিদ্যালয়ে? প্রার্থীদের অনুভূতি কেমন জানাবেন? চিন্তি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পুরাতন রেজিস্ট্রার ভবন, সেই রেজিস্ট্রার ভবন কিন্তু অস্থায়ী নির্বাচন কমিশনের যে কার্যালয় করা হয়েছে সেই কার্যালয়ের সামনে আমি অবস্থান নিয়েছি। গতকাল কিন্তু নির্বাচনের যে প্রার্থী তালিকা রয়েছে সেটা খসড়া প্রকাশ করেছে। সেখান থেকে ২০ জন প্রার্থী কিন্তু বাদ পড়েছেন। তারা কিন্তু আজকে আপত্তি দাখিল করছেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কিন্তু আপত্তি দাখিলের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ১৫টি আবেদন কিন্তু গ্রহণ করেছে নির্বাচন কমিশনার। এখনো সময় আছে, বাকিরাও হয়তো আবেদন করবেন বলে আমরা জেনেছি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তারা ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবারে তারা একটা সভাও করেছেন। সবাই সিদ্ধান্ত হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেহেতু দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে কারণে তারা একটু বাড়তি সতর্কতা ও বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রার্থীরা এই মুহূর্তে উৎফুল্ল মেজাজেই রয়েছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। মূল প্রচারণাটা শুরু হবে কিন্তু ২৯ তারিখ থেকেই কিন্তু মূল প্রচারণাটা শুরু হবে। তো এখনো প্রাথমিক যে খসড়া তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন। আজকে আপত্তি দাখিল শেষে কিন্তু তারা আগামীকাল কিন্তু আবার এই বিষয়টা নিয়ে তারা চূড়ান্ত শুনানি করবেন। যে শুনানি শেষে কিন্তু যাদের বৈধ প্রার্থিতা রয়েছে তাদেরকে এখানে বৈধ প্রার্থী হিসেবে প্রচার করা হবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল নির্বাচনী নিয়ে সর্বশেষ। ধন্যবাদ।